আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহররম মাসের ফজিলত এবং মুহররম মাসের মুসলিম উম্মাহর জন্য কি করণীয় এবং কি বর্জনীয়। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে যেদিন থেকে আকাশ এবং ভূমণ্ডলকে সৃষ্টি করেছি সেদিন থেকেই 12 মাসকে আমি সৃষ্টি করেছি এবং সেই 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টি। সেই 4টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো মুহররম। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ পাক বলেন, যেদিন থেকে আকাশ মণ্ডল এবং ভূমণ্ডলকে আমি সৃষ্টি করেছি সেদিন থেকে আমি 12 মাস সৃষ্টি করেছি। তার মধ্যে সবচাইতে উত্তম মাস হলো 4টি, যার মধ্যে একটি মাসের নাম হলো মুহররম। মুহররম মাসের বিষয়ে হাদিস পাকের মধ্যে এসেছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া ইন্না আফজালাস সালাতি বাদাল মাফরুজা সালাতুম মিনাল লাইল। অর্থাৎ রমজান মাসের বরকতপূর্ণ রোজার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা থাকে তাহলে মুহররম মাসের রোজা রয়েছে। এবং যদি ফরজ নামাজের পরে যদি কোনো নামাজের গুরুত্ব থাকে আল্লাহর কাছে, তাহলে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আছে। আমাদের দেশের এই 10ই মুহররম আশুরার দিনকে কেন্দ্র করে কিছু খারাপ দিক উঠে আসে। সেই দিকগুলো থেকে মুসলিম উম্মাহকে বাঁচানোর একান্ত আমাদের জন্য কর্তব্য মনে করি। সর্বোপরি মুহররমের বিষয় যে বর্জনীয় রয়েছে আমাদের মধ্যে, সেটা হলো শিয়া সম্প্রদায়ের মধ্যে খুবই একটি খারাপ প্রচলন রয়েছে। যেমন 10ই মুহররম যখন আসে তারা মাতাম করাকে বিরাট একটা সওয়াবের অধিকারী মনে করে, কিন্তু আসলে 10ই মুহররমের দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালাই শাহাদাতের একটা মর্মান্তিক দুঃখনীয় দিন মুসলমানদের কাছে আজও পর্যন্ত ইতিহাসে লিপিবদ্ধ হয়ে রয়েছে। এটা ঠিকই, কিন্তু এই নয় যে কোনো মুসলমানদের কোনো এক ব্যক্তির ইন্তেকালের পরে তার জীবনে বছরের পর বছর তার নামে মাতাম করা, এটা কিন্তু শরিয়ত মেনে নেয় না, বরং শরিয়ত এটাকে বর্জন করতে বলেছে। কিন্তু শিয়া সম্প্রদায় এটাকে সওয়াবের কাজ মনে করে। মাতাম শব্দের অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা এবং নিজেকে ছেঁড়া ফাটা ফুটো জামার মধ্যে জামা পরিধান করিয়ে চুলগুলো উড়ুক ফুড়ুক করে একেবারে ইশকে হোসাইনের নামে নিজের গায়ে জাঞ্জির মারা ইত্যাদি, এই সমস্ত কাজগুলো শরিয়ত কোরআন হাদিস তথা সাহাবীদের জীবনেও পাওয়া যায় না, তাবিঈনদের জীবনেও পাওয়া যায় না।
বরং যদি দেখা যায় তাহলে ঐতিহাসিকদের মতে বানি আব্বাসিয়া খলিফার একজন বড় আমির ছিল, যার নাম হলো মতি বিন মুক্তাদির। ওনার শাসনকালে, যেটাকে ঐতিহাসিক মতে 334 থেকে বা 333 থেকে 336 হিজরির শাসনকাল বলা হয়েছে, ঠিক ওই সময় উনি শিয়াদের একজন আমির যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমাদেরকে মাতম করতে হবে। এবং উনি ওনার শাসনকালে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা প্রয়োগ করে সেই জাতি এবং সেই দেশের মানুষদেরকে মাতম করতে বাধ্য করে দিয়েছিলেন। কোথায় প্রিয় রসুলের যুগ আর কোথায় 333 থেকে 336 হিজরি। কিতাবের মধ্যে এসেছে যে এই ঘটনাটি ঘটেছিল 352 হিজরিতে এবং 353 হিজরিতে যারা সুন্নি মুসলমান ছিল তারা মেনে না নেওয়ার কারণে, প্রতিবাদ করার কারণে শিয়াদের সঙ্গে বিরাট একটা সংঘর্ষ হয়, যাতে করে মুসলিম উম্মাহার বড় একটা সামাজিক এবং হত্যা লীলায় ক্ষতি হয়ে যায়। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বর্জনীয়। করণীয় কি? করণীয় হচ্ছে, হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্বনবী প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররমের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। সুতরাং 9ই মুহররম এবং 10ই মুহররম, এছাড়াও 10ই মুহররম এবং 11ই মুহররম দুটো করে রোজা রাখার কথা আদেশ এসেছে। এই দুটো রোজা প্রিয় রসুলের সুন্নাত এবং বিগত জীবনে যে সমস্ত নবীগণ ছিলেন তাদের উপরে ফরজও দেখা গিয়েছে। সেজন্য অত্যন্ত গুরুত্ব সহকারে রোজা রাখতে হবে। সবচাইতে বড় ইবাদত হলো এটাই। এবং আমাদের সমাজের ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার আদেশ দিতে হবে। কারণ হলো তারা হলো আমাদের জেনারেশন। এবং সাহাবীদের থেকে একটা হাদিসের একটা অংশ পাওয়া যায় যে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তানারা রোজা রাখতেন এবং বাচ্চাদেরকে রোজা রাখতে বলতেন। বাচ্চারা যদি ক্ষুধার্তই যদি কষ্ট হয়ে যেত তো তখন তাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতো ইফতার পর্যন্ত। এটা দেখা গিয়েছে কিতাবের মধ্যে। কিতাবের মধ্যে এসেছে ফাইদা সাআলুনা তুআমা আতাইনাহুমুল লাগবাতা তাসলিহিম হাত্তা ইউতিম্মু সাওমাহুম। অর্থাৎ যে সমস্ত বাচ্চাগুলো ক্ষুধার্তের জন্য কান্নাকাটি করত ওই 10ই আশুরার দিন, তো তাদেরকে তুলো জাতীয় কোনো খেলনা দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখা হতো এবং ইফতার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হতো। তো এর থেকে আমরা বুঝতে পারি যে উম্মতে মুহাম্মাদিয়া এটা একটা নৈতিক দায়িত্ব যে আগামী জেনারেশনদেরকেও একটা রোজা রাখার জন্য এই আশুরার দিনেতে বার্তা দিতে হবে। দিলে বাচ্চা আগামীতে এরাই রোজাদার এবং নামাজি তৈরি হবে। এছাড়াও আমাদেরকে খেয়াল করতে হবে, বিশেষত অনেক শিয়া সম্প্রদায়ের মানুষও আছে বা অন্যান্য মানুষও আছেন, তারা অনেক সময় দেখা যাচ্ছে এই মাতম করতে গিয়ে বা মার্সিয়া করতে গিয়ে বা তাজিয়া করতে গিয়ে অনেক সময় কোনো সাহাবীকে একটু সম্মান বেশি দিয়ে ফেলেন, আবার কোনো সাহাবীকে একটু সম্মান কম দেন। কিন্তু এটা করা যাবে না, শরীয়ত এটা মানা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যত সাহাবী রয়েছেন সমস্ত সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো, সুতরাং তাদের গালি দিও না। হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি ফালাও আন্না আহাদাকুম আনফাকা মিসলা আহাদি উহুদিন যাহাবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহাবীদেরকে গালি দিও না, কারণ যদি তোমরা সাহাবীদেরকে গালি দাও, গালি দেওয়ার পরে যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করো, আর দান করার পরে যদি মনে করো যে সাহাবীদের গালিটা মওকুফ যেন হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, আল্লাহ পাক বলছেন তাও ক্ষমা হওয়ার আর লাইন নেই। সুতরাং সাহাবীদের এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে কারবালার যে শহীদের ঘটনা, এটা ছিল ইজতিহাদি ঘটনা, যেটা ওলামাদের মধ্যে ছিল এবং সাহাবীদের মধ্যে ছিল। সুতরাং সেই পর্যন্তই শেষ। এ নিয়ে বেশি বাড়চাড় করতে গিয়ে আমাদের ঈমান যেন আমরা খারাপ না করে ফেলি। সুতরাং আজকে আমার এই বক্তব্যর মূল বিষয় হলো এটাই যে আমরা 1450 বছর পরেও যেন আমরা কোরআনের মধ্যে যেমন জেদ জবর পেশকে ঠিক রেখেছি, তেমন প্রতিটা উম্মতে মুসলিমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব যে সঠিক বার্তা মানুষের কান পর্যন্ত যেন পৌঁছে দিতে পারে। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।